সবকিছু ঠিক থাকলে ২০২৬ টি-20 বিশ্বকাপে খেলবেন সাকিব। ওপর মহলে চলছে আলোচনা। ফিট থাকলে বিশ্বকাপের আগে সবগুলো অ্যাওয়ে সিরিজে দলের সঙ্গে থাকবেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। যেখানে রেকর্ড যেন সেখানে। স্বীকৃত টি-20 ক্রিকেটে বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে ৪৯০-এরও অধিক উইকেট এবং ৭৫০০ রানের মাইলফলক ছুঁয়েছেন গতকাল। যদিও সাকিব রেকর্ড দেখেন না, হিসেবও করেন না, বরং রেকর্ড ভেঙে চুরে নতুন রেকর্ড তৈরি করেন। সচিন টেন্ডুলকার বলেছিলেন, একজন সাকিব ১০,০০০ বছর পর পর জন্ম নেয়। বাংলাদেশ ক্রিকেট আপনাকে অনেক মিস করছে ভাই। কথাগুলো সাবেক জাতীয় ক্রিকেটার রুবেল হোসেনের ফেসবুক পোস্ট থেকে নেওয়া। যদিও কথাগুলোর সত্যতা মেলেনি, নেহাত ভালোবাসার বহিঃপ্রকাশ করতে গিয়েই কথাগুলো তিনি বলেছিলেন। শুধু রুবেল নয়, যেন সাকিবকে মিস করতে বাধ্য বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা সবাই। বুড়িয়ে যান তবুও ফুরিয়ে যান না বয়স কিংবা নিজের কাছে কখনো যিনি হার মানেন না। ঠিক যেই সময়টাই বাংলাদেশ দল পাচ্ছিল বীভৎস রকমের পরাজয়ের স্বাদ, তখনই সাকিব যেন ভক্তদের চোখে এনে দেন এক রাজ্যের প্রশান্তি। ক্যাপিটালসদের হয়ে প্রথম ম্যাচে ব্যাটে ৩৭ বলে ৫৮ রানের দল বাঁচানো মূল্যবান ইনিংস আর বল হাতে ৪ ওভারে ১ মেইডেন সহ ১৩ রানের বিনিময়ে ৪টি উইকেট। যেন ক্যাপিটালসদের নয়নমণি, বাংলার প্রাণভোমরা। তিনি তো এমনই, যেখানে ক্রিকেট পৌঁছেছে সেখানেই লাল সবুজের প্রতিনিধি হয়ে জানান দিয়েছেন বাংলাদেশ সম্পর্কে। দ্বিতীয় ম্যাচে ১০ বলে ৭ রান করে ফিরে যেতে হয় তাকে। বোলিংয়েও সুবিধা করতে পারেননি বিগ ব্যাশের দলটির বিপক্ষে। কিন্তু সাকিবের ভরসা হারায়নি তার দল। ফেসবুক পোস্টে যেন সাকিব বন্দনা হবে নাই বা কেন। যেখানে দুবাই ক্যাপিটালসের রেগুলার ফেসবুক পোস্টে ২ থেকে ৩ হাজার রিয়াক্ট আসে, সেখানে সাকিবের চেহারা দেখা মাত্রই যেন বয়ে যায় লাইক কমেন্টের বন্যা। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় পোস্ট। যেন এখনও বাংলাদেশের সবচেয়ে বড় গ্লোবাল স্টার এই বাঁহাতি। আশার বাণী হলো তার প্রথম ম্যাচের পারফরম্যান্স নজর কেড়েছে নির্বাচকদের। উপর মহলগুলোতেও হচ্ছে আলোচনা। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ বিশ্বকাপে লাল সবুজের জার্সি গায়ে আবার মাঠে দেখা যাবে বাংলাদেশের জানকে। আর এমনটাই প্রত্যাশা কোটি সমর্থকের।